নমস্কার বন্ধুরা, ফাইভ ফাইভ চ্যানেল আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজ বিকাল থেকে একটি খুবই ইন্টারেস্টিং একটি খবর কিন্তু বেরিয়ে আসছে। কি খবর বেরিয়ে আসছে? সরকারি দপ্তরে কর্মী নিয়োগের জোড়া বিজ্ঞপ্তি, তবুও অমিল যোগ্য প্রার্থী। ব্যাপারটা কি জানেন? তো কি খবর আপনাদেরকে দেব, পুরোপুরি তথ্য দেব, পুরোপুরি ইনফরমেশন দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিজের ভবিষ্যৎ বাঁচাতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা দেখুন, 16ই জানুয়ারি কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে এবং এই খবরটি থেকে কি খবর বেরিয়ে আসছে তো আপনাদেরকে বলবো। দেখুন, দৈনিক 100 টাকা মজুরির সরকারি দপ্তরের কর্মী নিয়োগের দুবার বিজ্ঞপ্তিতে মিলল না যোগ্য প্রার্থী। ঘটনা মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে কালীঘাট ব্রিজের পশ্চিমপাড়ার 6 নম্বর জাজেস কোর্ট রোডের রয়েছে রানী রাসমণি ছাত্র নিবাসের ঘটনা। রাজ্য সরকারের ওই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সেই ছাত্র নিবাসটি পরিচালনা করেন। সেই ছাত্রী নিবাসে কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে সম্প্রতি। এই সরকারের রীতি অনুসারে এই ক্ষেত্রে নিয়োগ স্থায়ী হবে না জানানো হয়েছে বিজ্ঞাপনে। দুবার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, গত সেপ্টেম্বরে, চলতি মাসেও দেওয়া হয় বিজ্ঞাপন। দুবার কেন? অন্যান্য অনগ্র শ্রেণী কল্যাণ দপ্তরের কলকাতার ওয়েলফেয়ার অফিস সূত্রে জানা গেছে যথেষ্ট আবেদন জমা পড়েনি, তাই আবারও বিজ্ঞাপন দিতে হয়েছিল। যথেষ্ট আবেদন জমা পড়েনি অর্থাৎ সরকার যে বেতন দেবে বলে ঘোষণা করেছিল তাতে আগ্রহী মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে কম। কি ছিল বিজ্ঞাপনে? দুটি বিজ্ঞাপনেই জানানো হয়েছে ছাত্রী নিবাসের জন্য একজন রাঁধুনি লাগবে যিনি আবাসিকদের খাবার বানাবে। সরকার বিজ্ঞাপনে জানিয়েছিল আবেদনকারীকে 8ম শ্রেণী পাস করা হতে হবে, বেতন দেওয়া হবে 3000 টাকা। আবার আরেকটি পদ হলো সহকারী, তিনি রান্নার সময় রাঁধুনিকে সহায়তা করবেন। সরকার চেয়েছিল তাকেও 8ম শ্রেণী পাস হতে হবে, তাকে বেতন দেওয়া হবে 2500 টাকা মাসে। এছাড়াও ওই ছাত্রী নিবাসের জন্য একজন দ্বার রক্ষী তথা রাতে পাহারাদারও চায় সরকার। সরকার বিজ্ঞাপন অনুসারে তাকে বেতন দেওয়া হবে মাসে 3000 টাকা। এই পদের জন্য 8ম শ্রেণী পাস ছিল শর্ত। এখানেই শেষ নয়, ছাত্রী নিবাসটি সাফ সুতরো রাখার জন্য একজন কর্মবন্ধু অর্থাৎ সাফাই কর্মী নিয়োগের কথা ছিল বিজ্ঞাপনে। সেক্ষেত্রে 8ম শ্রেণী পাস হতে হবে এবং বেতন দেওয়া হবে 3000 টাকা, বিজ্ঞাপনে স্পষ্ট জানানো হয়েছিল। প্রতি নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা ছিল 18 থেকে 40 বছর। মঙ্গলবার ওই ওয়েলফেয়ার অফিসে ফোন করে জানতে চাওয়া হয়েছিল যে আর বিজ্ঞাপন করা যাবে কিনা। কর্মীরা খোঁজ নিয়ে জানালেন 10 তারিখ পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে, আবার নেওয়া হলে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে। গত সেপ্টেম্বরে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তখন যথেষ্ট সংখ্যক আবেদন জমা পড়েনি বলে দ্বিতীয়বার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। রাজ্যের 100 দিনে কাজের মজুরি 191 টাকা। মজুরির টাকা গ্রামবাসীরা পান বা না পান, তৃণমূল কংগ্রেসের নেতারা কমিশন নিল। সরকার নির্ধারিত মজুরি ওই 191 টাকায়। বিজ্ঞাপনে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে কথা জানানো হয়েছে তাতে রাঁধুনি, দারোয়ান, কর্মবন্ধুকে মাসে দেয়া হবে 3000 টাকা, অর্থাৎ দৈনিক 100 টাকা। ফলে এই মজুরিকে অনেকেই খুবই কম মনে করেছে। ফলে যথেষ্ট আবেদন জমা পড়েনি। রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের এক অফিসার এই প্রশ্নের জবাবে অজুহাত দিয়ে বলেন, আমরা দেখেছি 2017 জুলাইয়ে রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের একটি ছাত্রাবাসে রাঁধুনি নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল। সেখানে এই একই বেতনের কথা উল্লেখ ছিল, অর্থাৎ 1 বছরে বেতন বাড়ানোর কোনো উদ্যোগ রাজ্য সরকার নেয়নি।
তো আলটিমেটলি খবরটা দেখতে পেলেন, খুবই ইন্টারেস্টিং এটা খবর, খুবই একটা ফানি খবর। যাই হোক, আপনাদের কাছে এই খবরটা দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বেকার সমস্যা কোন জায়গায় পড়েছে এবং কি পরিস্থিতি চলছে, কোন জায়গায় মানুষ বেকার ছেলে মেয়েদেরকে বিলং করতে হচ্ছে, কি পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে, সমস্যা কোন জায়গায় পৌঁছেছে। আপনারা হয়তো আজ করতে পারছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন জায়গায় কিন্তু দাঁড়িয়েছে। তো আপনাদেরকে একটু আভাস দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ইনফরমেশনটি ভালো লাগে, তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।